উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও 18 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ওইসব অঞ্চল থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমা শুরু হবে। সে হিসেবে 18 তারিখেও দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে তাপপ্রবাহ বিদ্যমান থাকবে। আর দেশের উত্তর পূর্বের যে জেলাগুলো আছে, যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো থেকে আস্তে আস্তে 18 তারিখের পর থেকে চলমান তাপপ্রবাহ কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে। এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই অনুযায়ী তাপমাত্রা অনেকটা সহনশীলতার মধ্যে চলে আসবে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এই সময়। অর্থাৎ দেশের উপর 19 তারিখ থেকে, অর্থাৎ 18 তারিখে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর এবং 19 তারিখ থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে এবং 20 তারিখ, 21 তারিখে সারা দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। তখন থেকে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আজ যে 24 ঘন্টা আমরা যে ফোরকাস্ট করেছি, সেই ফোরকাস্ট অনুযায়ী রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও কোথাও দমকা হওয়া এবং কোথাও কোথাও দমকা হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা আছে। আর তাপমাত্রা আগামীকাল মোটামুটি দেশের তাপমাত্রা আমাদের সামান্য বৃদ্ধি পেতে পারে আরেকটু, এবং দেশের চলমান যে তাপপ্রবাহ সেই অব্যাহত থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ 18 তারিখেও চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কমবে। 18 তারিখ থেকেই কিন্তু তাপপ্রবাহের কমার প্রবণতা শুরু হবে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব থেকে। তবে 18 তারিখেও দেশের পশ্চিম এবং উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে তাপপ্রবাহ থাকবে। তবে আস্তে আস্তে ওই তীব্রতার বৃদ্ধির দিকে যাওয়ার সম্ভাবনা কম। আস্তে আস্তে তীব্রতা কমে যেতে থাকবে। 18 তারিখের পর থেকে তাপপ্রবাহের যে তীব্রতা কমতে থাকবে। জি, 18 তারিখের পর থেকে সারা দেশে তীব্রতা কমতে থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা একটু একটু করে বৃদ্ধি পেতে থাকবে। হঠাৎ করে আবার তাপমাত্রা রেইজ হলো কেন? আসলে এই সময় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায় যদি বৃষ্টিপাত না থাকে। এই সময় বাতাস থাকে, দমকা বাতাস থাকে, বজ্রপাত হতে থাকে বৃষ্টির সাথে, এবং তাপমাত্রা কমে যায়। যখনই এই সময় কিন্তু বৃষ্টিপাত না থাকবে তখন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আর এই সময় কিন্তু কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত হতে থাকে এবং তাপমাত্রা তখন দ্রুতগতিতে কমে যেতে থাকে। যেহেতু আমাদের 5 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত মোটামুটি দেশের উপর বৃষ্টিপাত ছিল, কালবৈশাখী ঝড় ছিল, কোথাও কোথাও বজ্রপাত ছিল, বিদায় কিন্তু তাপমাত্রা অনেকটা কমে চলে এসেছিল। এরপরে 12 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আবার কমে গিয়েছে, বিদায় তাপমাত্রা আবার বেড়ে গিয়েছে। এই সময় দিন অনেক বড় থাকে, রাত কিন্তু অনেক ছোট থাকে এবং সূর্য আমাদের একেবারে মাথার উপর চলে আসে, বিদায় যে দিনের যে পরিধি, সানশাইন যেটা হয়, সূর্য যে কিরণ দিতে থাকে, কিরণ ঘন্টা কিন্তু অনেক বেশি হয়, বিদায় ভূপৃষ্ঠ কিন্তু উত্তপ্ত হতে থাকে। এই সময় বৃষ্টি হলে তাপমাত্রা কমে যায়, আর তা না হলে তো তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এই ঘটনায় ঘটেছে গত 12 তারিখের পর থেকে, অর্থাৎ আজ 16 মে এ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা একেবারেই কমে গিয়েছে, বিদায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ আমরা এখন পর্যন্ত রিপোর্ট পেয়েছি যে আজ 16 মে সেই সর্বোচ্চ তাপমাত্রা 39.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পাবনা জেলা, 39.5। সেই সাথে রাজারহাট এবং দিনাজপুরে 39.4 ডিগ্রি পর্যন্ত আমরা তাপমাত্রা রেকর্ড করেছি। অর্থাৎ আমাদের পশ্চিমের এবং উত্তর পশ্চিমের যে অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলগুলোতে তাপমাত্রা বেশি আমরা রেকর্ড করেছি। উপরে আজকে আমাদের আছে সারা দেশের উপরে আমরা তাপ রেকর্ড করেছি, তাপমাত্রা রেকর্ড করেছি। আজকে যে তাপ প্রবাহ আমরা রেকর্ড করেছি সে অনুযায়ী কিন্তু সারা দেশের উপর আমাদের মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে এবং আমাদের রেকর্ডকৃত তাপমাত্রা সারা দেশের উপরেই মৃদু থেকে মাঝারি, অর্থাৎ 36 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে আমরা তাপমাত্রা আমাদের রেকর্ড আমরা পেয়েছি। সে অনুযায়ী কিন্তু সারা দেশের উপরে তাপপ্রবাহ চলছে আর কি। আর আমরা গতকাল 48 ঘন্টার জন্য একটি তাপপ্রবাহের একটা হিট অ্যালার্ট জারি করেছি, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত এই তাপপ্রবাহের একটা হিট অ্যালার্টটা বিদ্যমান থাকবে এবং এর পরবর্তীতে আমরা আগামীকাল আবার দেখব যে পরবর্তী পরিস্থিতি কী অবস্থা আসে, সে অনুযায়ী যদি বাড়াতে হয় আমরা বাড়াবো, আদারওয়াইজ এই পর্যন্ত আমাদের এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টির এখন আশঙ্কা আছে এখন পর্যন্ত।
তবে এই মাসে 22 বা 23 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা আছে, তবে এখন পর্যন্ত তো হয়নি। আর লঘুচাপ কি 22-30 তারিখে সৃষ্টির সম্ভাবনা? সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত লঘুচাপ সৃষ্টি হয়নি। হ্যাঁ, বললাম আজকে কিন্তু 24 ঘন্টা আমাদের একটা ফোরকাস্ট আছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর এখন বৃষ্টিপাত হলে কিন্তু সাথে দমকা হাওয়া হয়ে থাকে এবং বজ্রপাত হয়ে থাকে। সেই ধরনের পরিস্থিতি আজ আমাদের 24 ঘন্টার ফোরকাস্টে আমাদের আছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।